এবার আমরা বাস্তুশাস্ত্র অনুযায়ী জানতে পারব কোন কোন মূর্তি কখনোই পূজা ঘরে রাখা উচিত নয় এবং তাদের পূজা করা উচিত নয়। এটি করলে জীবনে দুর্ভাগ্য আসে, দেবী লক্ষ্মী গৃহত্যাগ করেন এবং দারিদ্র্য প্রবেশ করে। এই প্রাচীন কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারব পূজা ঘরে কোন মূর্তিগুলি রাখা অনুচিত। প্রাচীনকালে এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধ দম্পতি বাস করতেন। বৃদ্ধ মহিলার নাম ছিল সৌম্যা আর তাঁর স্বামীর নাম মহেন্দ্র। তাদের 3 পুত্র ছিল। সবচেয়ে বড় ছেলে ছিলেন বৎসরাজ, মেজ ছেলে ছিলেন ঋষভ এবং সবচেয়ে ছোট ছেলের নাম ছিল যজ্ঞদত্ত। 3 ছেলেরই বিবাহ হয়ে গিয়েছিল এবং বাড়িতে 3 পুত্রবধূ এসেছিলেন। বড় পুত্রবধূর নাম স্বরূপা, মেজ পুত্রবধূর নাম ছিল বিলাসিনী এবং ছোট পুত্রবধূ ছিলেন মৃদুলা। সৌম্যা তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি খুবই স্নেহশীল ছিলেন, কিন্তু বড় পুত্রবধূ স্বরূপা ও বিলাসিনী স্বভাবগতভাবে অত্যন্ত স্বার্থপর ছিলেন। তাঁরা বাড়ির কাজকর্মে বিশেষ আগ্রহী ছিলেন না এবং পূজাপাঠ থেকে দূরে থাকতেন, অথচ ছোট পুত্রবধূ মৃদুলা ছিলেন অত্যন্ত বিনয়ী ও ধার্মিক। তিনি শ্বশুর শাশুড়ির সেবা করাকে নিজের প্রধান দায়িত্ব মনে করতেন। একদিন ভোরবেলা যখন সৌম্যা নিজের নিয়মিত পূজায় ব্যস্ত ছিলেন, তখন বড় ও মেজ পুত্রবধূ স্বরূপা ও বিলাসিনী রান্নাঘরে এলেন এবং নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। বড় পুত্রবধূ স্বরূপা কটাক্ষের সুরে বললেন, দেখো, মা আবার পূজা পাঠে ডুবে আছেন। মনে হয় যেন ওনার আর কোনো কাজ নেই, সারাদিন শুধু পূজাতেই ব্যস্ত থাকেন। বিলাসিনী হাসতে হাসতে স্বরূপার কথা সমর্থন করে বললেন, হ্যাঁ দিদি, আর আমাদের প্রত্যাশা করা হয় যে আমরা ওনার মতো হব, সব কাজ ছেড়ে শুধু পূজা পাঠ করব। আমি তো বুঝতে পারি না এত পূজা করার কি লাভ। বাড়ির সব কাজ তো আমরাই করি আর উনি শুধু দেবতার সামনে বসে থাকেন। বড় পুত্রবধূ স্বরূপা বিলাসিনীর কথায় সায় দিয়ে বললেন, সত্যি বলেছ বিলাসিনী। স্বরূপা বিরক্ত হয়ে উত্তর দিল, মা, পূজা পাঠ করা আপনারই কাজ। আমাদের এত কাজ থাকে যে সময় পাওয়া যায় না। আর তাছাড়া এত পূজা করলেই বা কি হয়? দেখুন, আজ পর্যন্ত আমরা সেভাবে উন্নতি করতে পারিনি। বিলাসিনীও বিদ্রূপের সুরে বলল, হ্যাঁ মা, আপনাকে তো সবসময় মনে হয় যে শুধু পূজা করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তব সত্য হল পরিশ্রম আর টাকা পয়সাই আসল জিনিস। পূজাপাঠ করে সময় নষ্ট করলে কিছুই পাওয়া যাবে না। সৌম্যা শান্ত স্বরে বললেন, বৌমা, পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভগবানের কৃপাও সমানভাবে প্রয়োজন। আমরা যদি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের পূজা করি, তবে আমাদের জীবনে সত্যিকারের সুখ ও সমৃদ্ধি আসে। স্বরূপা রুক্ষ স্বরে বলল, যদি পূজাপাঠ এতই গুরুত্বপূর্ণ হতো, তাহলে আমরা এখনো ধনী হইনি কেন? আপনি তো প্রতিদিন পূজা করেন, তাহলে আমাদের কোনো লাভ হলো কই? সৌম্যা গভীর শ্বাস নিয়ে বললেন, বৌমা, দেবী লক্ষ্মী সেই ঘরেই বিরাজ করেন যেখানে সত্যিকারের ভক্তি ও বিশ্বাস থাকে। শুধু পূজা করলেই হবে না, তার জন্য শুদ্ধ মন ও নিষ্ঠা থাকতে হবে। কিন্তু স্বরূপা ও বিলাসিনী তার কথা একেবারেই গুরুত্ব দিল না এবং বিদ্রূপ করতে করতে সেখান থেকে চলে গেল। স্বরূপা ও বিলাসিনী একটি ঘরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগল। স্বরূপা বলল, মাজি তো শুধুই পূজার কথা বলে, বাড়ির সমস্ত কাজ আমরা করব আর তিনি আমাদের উপদেশ দেবেন। আমি তো এইসব বাজে কথা মনে করি না। বিলাসিনী সমর্থন জানিয়ে বলল, সত্যি দিদি, আমরা যদি সারাদিন ওনার মতো পূজায় বসে থাকি, তাহলে বাড়ির কাজ কে করবে? আমি তো মনে করি মাজি কেবল নিজের ইচ্ছে চলানোর চেষ্টা করছেন। স্বরূপা হাসতে হাসতে বলল, হ্যাঁ বিলাসিনী, আর দেখো, ছোট বউ মৃদুলাও ঠিক মাজির মতো হয়ে যাচ্ছে, প্রতিদিন তার সঙ্গে বসে পূজা করে। আমার মনে হয় আমাদের নিজেদের ভাগ চেয়ে নেওয়া উচিত এবং আলাদা হয়ে যাওয়া উচিত। কমপক্ষে নিজের ইচ্ছেমতো তো থাকতে পারব। বিলাসিনী মাথা নেড়ে বলল, একদম ঠিক বলেছ। এই বাড়িতে আমাদেরও অধিকার আছে এবং আমরা স্বাধীনভাবে বাঁচার অধিকার রাখি। অন্যদিকে ছোট বউ মৃদুলা সবসময় সৌম্যাকে শ্রদ্ধা করত। যখন সে দেখত যে স্বরূপা ও বিলাসিনী তার শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করছে, তখন সে চুপচাপ সব সহ্য করত, কিন্তু কখনো তার নীতিবোধ ও ধর্মবিশ্বাস ত্যাগ করত না। একদিন মৃদুলা বলল, মাজি, আপনি দুঃখ করবেন না, আপনি আপনার পূজা চালিয়ে যান। ভগবান অবশ্যই আপনার ভক্তিতে সন্তুষ্ট হবেন।
সৌম্যা মৃদুলার কথা শুনে স্নেহ ভরে তার দিকে তাকিয়ে বললেন, মা, তোমার মন খুব পবিত্র। তোমার বিশ্বাস সত্য। আমি নিশ্চিত যে তোমার সংসারে দেবী লক্ষ্মী চিরকাল বিরাজ করবেন। সময় কেটে যাচ্ছিল, আর স্বরূপা ও বিলাসিনী ধীরে ধীরে তাদের স্বামীদের ওপর চাপ দিতে লাগল যাতে তারা মা বাবার থেকে আলাদা হয়ে যায়। ধীরে ধীরে বাড়ির মধ্যে বিভাজনের পরিস্থিতি সৃষ্টি হতে লাগল। স্বরূপা ও বিলাসিনী তাদের শাশুড়ি সৌম্যার প্রতি অসন্তুষ্ট ছিল এবং তার পূজা পাঠে বিরক্ত হয়ে পড়েছিল। তারা এখন তাদের স্বামীদের ওপর চাপ দিতে লাগল যাতে তারা আলাদা হয়ে যেতে পারে, যেন তারা নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করতে পারে এবং বাড়ির দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারে। এক সন্ধ্যার কথা, যখন ওৎসরাজ কাজ থেকে বাড়ি ফিরল, তখন স্বরূপা বিরক্ত হয়ে বলল, স্বামী, আমরা আর কতদিন এই বাড়িতে মাঝির সঙ্গে থাকব? আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন সেই একই পূজা পাঠ, একই নিয়মকানুন। আমার তো নিঃশ্বাস নেওয়ারও জায়গা নেই। ওৎসরাজ বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে বলল, স্বরূপা, মা তো শুধু পূজা করেন, এতে তোমার কি অসুবিধা? তিনি তো তোমাকে কিছু বলেন না। স্বরূপা রাগান্বিত হয়ে উত্তর দিল, অসুবিধা? স্বামী, কখনো ভেবে দেখেছ আমি সারাদিন কিভাবে কাটাই? মাজির পূজা পাঠ আর তার কঠোর নিয়মের জন্য আমি সারাদিন আটকে থাকি। আমি আমার ইচ্ছামতো কিছুই করতে পারি না। আমার আর এটা সহ্য হচ্ছে না। ওৎসরাজ শান্তভাবে বলল, স্বরূপা, মায়ের পূজা পাঠের জন্যই আমাদের ঘরে শান্তি রয়েছে। আমাদের তার সম্মান করা উচিত। কিন্তু স্বরূপা তা উপেক্ষা করে বিদ্রূপের স্বরে বলল, শান্তি? শান্তি তখনই থাকে যখন সবার ইচ্ছা ও প্রয়োজনের কথা ভাবা হয়। মাজি কেবল নিজের পূজা নিয়েই ব্যস্ত থাকেন। তিনি কখনো ভাবেন না যে আমাদেরও নিজের মতো করে জীবন কাটানোর অধিকার আছে। আমি এইসব ছেড়ে আলাদা থাকতে চাই। আপনি আপনার অংশের দাবি করুন, আমরা আলাদা হয়ে যাই। ওৎসরাজ দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আলাদা? স্বরূপা, তুমি এসব কি বলছো? আমরা সবাই একসঙ্গে ভালো আছি, ঘরে কোনো সমস্যা নেই। স্বরূপা চটে গিয়ে বলল, স্বামী, আপনাকে সমস্যা বোঝা সম্ভব নয়, কারণ আপনি সারাদিন বাইরে থাকেন। কিন্তু আমাকে সারাদিন মাজির সঙ্গে থাকতে হয়। আমি আর এই বোঝা বইতে পারছি না। হয় আপনি মাজির সঙ্গে কথা বলে সম্পত্তির ভাগ করুন, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ওৎসরাজ হতভম্ব হয়ে পড়ল। সে মাজির থেকে আলাদা হতে চায়নি, কিন্তু স্বরূপার চাপ ক্রমশ বাড়ছিল। শেষ পর্যন্ত সে ভাবতে বাধ্য হল, আলাদা হওয়াটাই কি সত্যিই সঠিক সিদ্ধান্ত। সেই রাতেই মেজ ছেলে ঋষভ তার ঘরে বসে কিছু পড়ছিল। তখনই বিলাসিনী রাগী মুখে ঘরে ঢুকে বলল, স্বামী, এটা আর কতদিন চলবে? আমরা আর কতদিন মাজির পূজা পাঠ আর তার কঠোর নিয়ম মেনে চলব? আমি আর পারছি না। ঋষভ অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বিলাসিনী? মা তোমাকে কিছু বলেছে নাকি? বিলাসিনী বিরক্ত হয়ে বলল, বলার কিছু নেই। প্রতিদিন দেখি মাজি কেবল তার পূজা পাঠ নিয়ে ব্যস্ত। তার কঠোর নিয়মের জন্য আমি নিজের মতো করে কিছুই করতে পারি না। সবকিছু তার নির্দেশ মতো করতে হয়। এই বাড়ি আমাদের জন্য আর উপযুক্ত নয়। আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। ঋষভ গম্ভীরভাবে বলল, বিলাসিনী, মা তো শুধু পূজা করেন এবং আমাদের সবার মঙ্গলের জন্য প্রার্থনা করেন। এতে তোমার সমস্যা কি? পূজার কারণে ঘরে শান্তি ও সমৃদ্ধি আসে। বিলাসিনী বিরক্ত হয়ে বলল, শান্তি? শান্তি তখনই থাকে যখন সবার ইচ্ছার মূল্য দেওয়া হয়। মাজিকে কেবল তার পূজার চিন্তা। আমাদের জীবন নিয়ে তিনি কখনো ভাবেন না। আমি আলাদা থাকতে চাই। আপনি আপনার অংশের দাবি করুন, আমরা আলাদা হয়ে যাই। ওৎসরাজ দ্বিধাগ্রস্ত হয়ে গেল। সে মা থেকে আলাদা হতে চায়নি, কিন্তু স্বরূপার চাপ বাড়ছিল। শেষ পর্যন্ত সে ভাবতে বাধ্য হল, আলাদা হওয়াটাই কি সত্যিই সঠিক সিদ্ধান্ত। ঋষভের ঘরে বিলাসিনী এসে বলল, স্বামী, এই নিয়মকানুন আর সহ্য হচ্ছে না। আমি আমার মতো বাঁচতে চাই। ঋষভ ধীরে ধীরে বলল, বিলাসিনী, মা আমাদের লালন পালন করেছেন। আমাদের তাদের সম্মান করা উচিত। বিলাসিনী রেগে বলল, সম্মান তখনই হয় যখন আমাদেরও গুরুত্ব দেওয়া হয়। আপনি মাজির সঙ্গে কথা বলুন এবং সম্পত্তির ভাগ করুন। আমি আর এই বাড়িতে থাকতে পারব না। ঋষভ ভাবনায় পড়ে গেল।
সে মা থেকে আলাদা হতে চায়নি, কিন্তু প্রতিদিনের অভিযোগ শুনে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ল। একদিন অৎসরাজ ও ঋষভ তাদের মা সৌম্যার কাছে এসে বলল, মা, আমরা এখন আলাদা হতে চাই। আমাদের স্ত্রীদের ইচ্ছা অনুযায়ী আমরা নিজেদের ভাগ চাই। সৌম্যা কষ্ট পেলেও শান্তভাবে বললেন, বাচ্চারা, এই বাড়ি তোমাদের। যদি তোমরা আলাদা হতে চাও, আমি বাধা দেব না। তবে ছোট ছেলে যজ্ঞদত্ত কেঁদে ফেলে বলল, মা, আমি আপনার সঙ্গে থাকব। সৌম্যা স্নেহভরে বললেন, বাবা, চিন্তা করো না। সবার নিজের জীবন আছে। যদি তোমার ভাইরা আলাদা হতে চায়, তাদের ইচ্ছাকে সম্মান করা উচিত। সব সম্পত্তি ভাগ হয়ে গেল, কিন্তু পূজা ঘরের মূল্যবান রত্নখচিত মূর্তিগুলো নিয়ে বিতর্ক শুরু হল। স্বরূপা ও বিলাসিনী বলল, এই মূর্তিগুলো দামি, তাই আমাদেরও অংশ চাই। সৌম্যা বললেন, এই মূর্তিগুলো দেবদেবীর, এদের সম্মান দিয়ে রাখা উচিত। কিন্তু স্বরূপা ঠান্ডা গলায় বলল, আমাদের পূজার প্রতি বিশেষ টান নেই, কিন্তু এই মূর্তিগুলো মূল্যবান, তাই আমরা আমাদের ভাগ নেব। সৌম্যা ধীরে বললেন, ঠিক আছে, যদি তোমরা চাও তবে নিতে পারো, কিন্তু দেবতাদের অপমান করো না। স্বরূপা ও বিলাসিনী দামি মূর্তিগুলো বেছে নিল। কিন্তু যখন দেবী লক্ষ্মীর মূর্তির কথা উঠল, যাকে সৌম্যা প্রতিদিন পূজা করতেন, তখন তিনি বললেন, সৌম্যা দেবী লক্ষ্মীর বসা মূর্তির দিকে তাকিয়ে বললেন, এই মূর্তিটি আমার ছোট বউ মৃদুলার জন্য। আমি বহু বছর ধরে এর পূজা করেছি, এবং আমি এটিকে শুধুমাত্র তাকে দেব, যে সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধার সাথে এর পূজা করবে। মৃদুলা এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত হল এবং বলল, মা, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই লক্ষ্মী মূর্তির পূজা করব। স্বরূপা ও বিলাসিনী এটি পছন্দ করেনি, তবে তারা কিছু বলেনি। তারা মনে করল, এটি তো একটি সাধারণ মূর্তি, এটি নিয়ে করেই বা কি করব। তারপর তারা অন্য দামি মূর্তিগুলি নিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেল, কিন্তু কখনো তাদের পূজা করল না। বিভক্তির পর সবাই নিজেদের আলাদা ঘরে চলে গেল। বড় বউ স্বরূপা স্বামী অৎসরাজের সঙ্গে একটি সুন্দর বাড়ি গড়ে তুলল, কিন্তু সে সংসারের প্রতি কোনো দায়িত্ব নিল না। তার শুধু ধনসম্পদ ও আড়ম্বরের প্রতি আকর্ষণ ছিল। সে দেবী লক্ষ্মীর দামি মূর্তিটি তার পূজা ঘরে রাখল, কিন্তু কখনো পূজা করল না। সে ভাবল, এই মূর্তি এত মূল্যবান, এটি থাকলেই আমাদের ঘরে সম্পদ আসবে, পূজার কোনো দরকার নেই। এই অবমাননার কারণে স্বরূপার জীবনে বিপর্যয় নেমে এল। দেবী লক্ষ্মীর পূজা না করায় ধীরে ধীরে স্বরূপা ও অৎসরাজের জীবনে দুর্ভোগ শুরু হল। ব্যবসায় একের পর এক ক্ষতি হতে থাকল। অৎসরাজ চিন্তিত হয়ে বলল, স্বরূপা, আমরা কোথাও ভুল করছি কি? কিন্তু স্বরূপা তাকে বুঝিয়ে বলল, তুমি শুধু ব্যবসায় মনোযোগ দাও, এইসব পূজা নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকল। একসময় তাদের সব সম্পত্তি বিক্রি করতে হল এবং তারা সাধারণ জীবনে ফিরে আসতে বাধ্য হল। ওদিকে মাঝের বউ বিলাসিনীও দেবী লক্ষ্মীর দামি মূর্তি পূজা ঘরে রেখে দিয়েছিল, কিন্তু পূজা করেনি। সে ভাবল, এত সুন্দর মূর্তি আছে, সম্পদ তো আপনা থেকেই আসবে। ঋষভ ব্যবসায় কঠোর পরিশ্রম করছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। ধীরে ধীরে তাদের সংসারেও অভাব দেখা দিল। ঋষভ বলল, বিলাসিনী, আমাদের হয়তো পূজা করা উচিত। কিন্তু বিলাসিনী হেসে উড়িয়ে দিল, এসব বাজে কথা। আমাদের কপাল খারাপ, এই জন্যই ব্যবসা ভালো যাচ্ছে না। ধীরে ধীরে তাদের সংসারেও দারিদ্র্য নেমে এল। তাদের জীবনে কোনো সন্তানও এল না, যা তাদের দুঃখ আরও বাড়িয়ে দিল। অন্যদিকে ছোট বউ মৃদুলা মা লক্ষ্মীর বসা মূর্তির সৎভাবে পূজা করছিল। সে প্রতিদিন নিষ্ঠাভরে প্রদীপ জ্বালাত এবং লক্ষ্মী মায়ের আরাধনা করত। সৌম্যা আশীর্বাদ করে বললেন, বোমা, তোমার ভক্তির কারণেই মা লক্ষ্মী তোমার ঘরে বিরাজ করবে। মৃদুলার পূজার কারণে তার স্বামী যজ্ঞদত্তের ব্যবসা দ্রুত বৃদ্ধি পেতে থাকল। তাদের সংসার সুখে সমৃদ্ধিতে ভরে উঠল। মৃদুলা সবসময় শ্বশুর শাশুড়ির সেবা করত। সে গ্রামে পূজা ও দান ধর্ম করত এবং সকলেই তার প্রশংসা করত। যখন স্বরূপা ও বিলাসিনী দেখল যে মৃদুলার সংসার সমৃদ্ধিতে ভরে উঠেছে, তখন তারা হিংসায় পুড়তে লাগল। তারা একদিন মৃদুলার বাড়িতে এসে জিজ্ঞাসা করল, তোমার এত সুখ সমৃদ্ধির রহস্য কি? মৃদুলা হাসিমুখে বলল, আমি মা লক্ষ্মীর প্রতি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা করি। তোমরা যদি সত্যিকারের ভক্তি নিয়ে পূজা কর,
তবে মা লক্ষ্মী তোমাদের ঘরেও আশীর্বাদ করবেন। স্বরূপা ও বিলাসিনী তখন পূজা শুরু করল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। তাদের সংসারে দারিদ্র্য চেপে বসেছিল। এ গল্প থেকে শেখা যায় যে শুধুমাত্র সম্পদ থাকলেই সমৃদ্ধি আসে না, তার সঙ্গে প্রয়োজন সত্যিকারের ভক্তি ও নিষ্ঠা। দেবী লক্ষ্মী কেবল সেই ঘরেই বিরাজ করেন যেখানে তাকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে পূজা করা হয়। স্বরূপা চিন্তিতভাবে বলল, আমরা কোথায় ভুল করেছি? বিলাসিনী হতাশ কণ্ঠে উত্তর দিল, স্বরূপা দিদি, আমিও সেটাই ভাবছি। আমরা ভেবেছিলাম লক্ষ্মী মায়ের মূল্যবান মূর্তি ঘরে রাখলেই সুখ সমৃদ্ধি আসবে, কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। না আছে ধন, না আছে শান্তি। মনে হচ্ছে আমরা কোথাও বড় ভুল করেছি, যা বুঝতে পারছি না। স্বরূপা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো আমাদের মাঝির সঙ্গে এই বিষয়ে কথা বলা উচিত। তিনি আমাদের কিছু বলেছিলেন, কিন্তু আমরা তাঁর কথাকে অবহেলা করেছিলাম। হয়তো এখন তিনি আমাদের সাহায্য করতে পারবেন। বিলাসিনী মাথা নেড়ে বলল, তুমি ঠিক বলছ। আমাদের মাঝির কাছে ক্ষমা চাইতে হবে এবং বুঝতে হবে কেন আমাদের জীবনে এই দারিদ্র্য এসেছে। পরের দিন স্বরূপা এবং বিলাসিনী তাদের শাশুড়ি সৌম্যার কাছে গেল। তাদের চোখে ছিল কান্না। সৌম্যা তাদের দুঃখের কারণ বুঝতে পারলেন। স্বরূপা কাঁদতে কাঁদতে বলল, মাঝি, আমরা বড় ভুল করেছি। আপনার কথা অবহেলা করেছি, আর এখন আমাদের জীবনে কষ্ট আর দারিদ্র্য ছাড়া কিছুই নেই। আমরা ভেবেছিলাম লক্ষ্মী মায়ের মূর্তি ঘরে রাখলেই আমাদের জীবন সুখী হবে, কিন্তু তা হয়নি। দয়া করে আমাদের বলুন, আমরা কোথায় ভুল করেছি? সৌম্যা দীর্ঘশ্বাস ফেললেন এবং তাদের বুঝিয়ে বললেন, মেয়েরা, তোমরা লক্ষ্মী মায়ের মূর্তি নিয়েছিলে, কিন্তু বোঝনি কোন মূর্তি সঠিক। তোমরা যে মূর্তিগুলি নিয়েছিলে সেগুলি ছিল লক্ষ্মী মায়ের দাঁড়ানো মূর্তি। স্বরূপা ও বিলাসিনী বিস্ময়ে জিজ্ঞেস করল, দাঁড়ানো মূর্তি? এর মানে কি, মাঝি? সৌম্যা ধৈর্য ধরে ব্যাখ্যা করলেন, দাঁড়ানো লক্ষ্মী মূর্তি বিদায়ের প্রতীক। এরকম মূর্তি ঘরে রাখলে লক্ষ্মী মা স্থায়ী হন না, বরং ঘর ছেড়ে চলে যান। তাই এই মূর্তি দারিদ্র্য এবং কষ্ট ডেকে আনে। আমি আগেই বলেছিলাম যে বসে থাকা লক্ষ্মী মূর্তি ঘরে স্থায়ী সুখ সমৃদ্ধি আনে, কারণ সেটি স্থায়িত্ব এবং শান্তির প্রতীক। এই কথা শুনে স্বরূপা ও বিলাসিনী তাদের ভুল বুঝতে পারল। স্বরূপা দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল, মাঝি, আমরা বড় ভুল করেছি। লোভের বশে রত্নখচিত এবং মূল্যবান মূর্তি নিয়েছিলাম, আর সে কারণেই লক্ষ্মী মা আমাদের ঘর ছেড়ে চলে গেছেন। আমরা আপনার কথা বুঝতে পারিনি। বিলাসিনী মাথা নিচু করে বলল, মাঝি, আমরা আপনার উপদেশ অবহেলা করেছি, আর তার ফলে আমাদের জীবনে দারিদ্র্য নেমে এসেছে। দয়া করে বলুন, আমরা কিভাবে এই ভুলের শোধরাতে পারি? সৌম্যা মৃদু হেসে বললেন, মেয়েরা, এখন যখন তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ, তাহলে সমাধানও সহজ। তোমাদের বাজার থেকে লক্ষ্মী মায়ের বসে থাকা মূর্তি আনতে হবে এবং সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তাঁর পূজা করতে হবে। কেবলমাত্র প্রকৃত বিশ্বাস ও নিষ্ঠার মাধ্যমেই লক্ষ্মী মা সন্তুষ্ট হন। স্বরূপা ও বিলাসিনী কৃতজ্ঞ চিত্তে বলল, মাঝি, আমরা আপনার কথা মেনে চলব। দয়া করে আমাদের আশীর্বাদ করুন, যাতে আমাদের ঘরে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসে। সেই দিনই স্বরূপা ও বিলাসিনী বাজারে গিয়ে লক্ষ্মী মায়ের বসে থাকা মূর্তি কিনল। এবার তাঁরা রত্নখচিত বা মূল্যবান মূর্তি নিল না, বরং এক সাধারণ কিন্তু পবিত্র চেতনার সঙ্গে তৈরি মূর্তি নিল। তাঁরা মূর্তিগুলিকে নিজেদের ঘরের পূজাস্থলে স্থাপন করল এবং সঠিক নিয়মে পূজা শুরু করল। এখন তাঁরা বুঝে গিয়েছিল যে কেবলমাত্র ধন সম্পত্তি ও মূল্যবান বস্তু সুখ আনতে পারে না, বরং সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধাই লক্ষ্মী মায়ের কৃপা অর্জনের একমাত্র পথ। তাঁরা প্রতিদিন নিষ্ঠার সঙ্গে পূজা করল এবং ধীরে ধীরে তাদের ঘরে আবার সমৃদ্ধি ফিরে এল। স্বরূপার স্বামী বৎসরাজ ও বিলাসিনীর স্বামী ঋষভের ব্যবসা আবার সফল হতে লাগল। তাদের ঘরে ফিরে এল ধন, শান্তি ও সন্তানের আশীর্বাদ। যেখানে আগে দারিদ্র্য ও কষ্ট ছিল, সেখানে এখন সুখের পরিবেশ বিরাজ করল। স্বরূপা ও বিলাসিনী উপলব্ধি করল যে জীবনে প্রকৃত সুখ ও স্থায়িত্ব কেবলমাত্র ভক্তি, সততা ও সেবার মাধ্যমে আসে, লোভ ও স্বার্থপরতায় নয়। এরপর তিন বউ, স্বরূপা, বিলাসিনী ও মৃদুলা, একসঙ্গে মিলেমিশে সুখে সংসার করতে লাগল। শুধুমাত্র ধনসম্পত্তি থাকার অর্থ এই নয় যে সুখ আসবে।
প্রকৃত সুখ আসে সততা, ভক্তি এবং ভালো কাজের মাধ্যমে। লক্ষ্মী মায়ের কৃপা অর্জন করতে হলে শুধু মূর্তি রাখলেই হবে না, বরং নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে তার পূজা করতে হবে। লোভ ও অহংকার কখনোই দীর্ঘস্থায়ী সমৃদ্ধি আনতে পারে না। জয় মা লক্ষ্মী। তাঁরা তাঁদের শাশুড়ি সৌমার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন এবং তাঁর সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। সৌমা তাঁদের আশীর্বাদ দিয়ে বললেন, তোমরা এখন প্রকৃত ভক্তি ও সেবার গুরুত্ব বুঝে গিয়েছ। দেবী লক্ষ্মী সদা তোমাদের ঘরে বিরাজ করবেন, কারণ এখন তোমাদের হৃদয়ে সত্যিকারের শ্রদ্ধা জন্মেছে। এইভাবে পুরো পরিবার একত্রে সুখ সমৃদ্ধির সঙ্গে জীবনযাপন করতে লাগল এবং দারিদ্র্যের ছায়া আর কখনো তাদের জীবনে ফিরে আসেনি। আসুন এখন জানি পূজার ঘরে কোন কোন মূর্তি রাখা উচিত এবং কিভাবে সঠিকভাবে তাদের পূজা করা উচিত। পূজার ঘরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মূর্তিগুলি। ১. গণেশ মূর্তি। পুরাণ মতে ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজিত দেবতা। যে কোনো শুভ কাজ শুরু করার আগে সর্বদা গণেশজির পূজা করা হয়। পূজার ঘরে গণেশজির একটিমাত্র মূর্তি রাখা উচিত। একাধিক গণেশ মূর্তি রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী গণেশজিকে মা লক্ষ্মীর বাঁ দিকে এবং মা সরস্বতীকে লক্ষ্মী মায়ের ডান দিকে রাখা উচিত। যেখানে মা লক্ষ্মী, গণেশজি এবং মা সরস্বতীর একত্রে পূজা হয়, সেখানে দারিদ্র্য ও অজ্ঞানতা স্থান পায় না। প্লাস্টার অফ প্যারিসের তৈরি গণেশ মূর্তি রাখা উচিত নয়। দাঁড়িয়ে থাকা বা নৃত্যরত গণেশ মূর্তি রাখা অশুভ বলে মনে করা হয়। বরং বসে থাকা এবং আশীর্বাদ প্রদানরত গণেশজির মূর্তি রাখা শুভ হয়। ২. লক্ষ্মী মূর্তি। মা লক্ষ্মীর পূজা অর্থ, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে। পূজার ঘরে কেবলমাত্র বসে থাকা লক্ষ্মী মূর্তি রাখা উচিত, কারণ এটি ধনসম্পদ ও স্থায়িত্বের প্রতীক। পদ্মে আসীন লক্ষ্মী মূর্তি অত্যন্ত শুভ ফলদায়ক হয়। যদি লক্ষ্মী মূর্তির দুই পাশে দুটি হাতি রাখা হয়, তবে এটি আরও শুভ ফল নিয়ে আসে। লক্ষ্মী মায়ের সঙ্গে ভগবান বিষ্ণুর মূর্তি রাখা অত্যন্ত শুভ। দাঁড়ানো লক্ষ্মী মূর্তি ঘরে রাখা উচিত নয়, কারণ এটি বিদায়ের প্রতীক এবং দারিদ্র্য ডেকে আনে। ৩. বিষ্ণু মূর্তি ও পূজার নিয়ম। যেখানে ভগবান বিষ্ণু বিরাজ করেন, সেখানে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন। লক্ষ্মীনারায়ণ পূজায় তুলসী পাতা ও সম্পূর্ণ চাল ব্যবহার করা উচিত। ভাঙা চাল বা খুদকাটা চাল পূজায় ব্যবহার করা উচিত নয়। ৪. হনুমানজির মূর্তি। হনুমানজি হলেন সংকটমোচন, তাই ঘরে তাঁর মূর্তি রাখা উচিত। বসে থাকা হনুমান মূর্তি শুভ হয় এবং এটি গ্রহদোষ ও কষ্ট দূর করে। দাঁড়িয়ে থাকা বা যুদ্ধরত হনুমান মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। ৫. রাম দরবার মূর্তি। যদি বাড়িতে বারবার অশান্তি, ঝগড়া বা দাম্পত্য কলহ হয়, তাহলে রাম দরবারের মূর্তি বা ছবি রাখা উচিত। এটি পারিবারিক শান্তি ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে। ৬. শিব মূর্তি ও শিবলিঙ্গ। শিবলিঙ্গ ছোট আকৃতির হওয়া উচিত এবং নিয়মিত পূজা করা প্রয়োজন। যদি জল বা দুধ নিবেদন করা সম্ভব না হয়, তাহলে শিব পার্বতী ও গণেশ মূর্তি রাখা শুভ। শিবলিঙ্গের সঙ্গে ভগবান বিষ্ণুর মূর্তি একসঙ্গে রাখা উচিত নয়, কারণ তাদের পূজার পদ্ধতি আলাদা। শিবজির পূজায় তুলসী পাতা নিবেদন করা নিষিদ্ধ, অথচ বিষ্ণু পূজায় এটি অপরিহার্য। ৭. পূজার ঘরে যা যা রাখা উচিত নয়। মৃত পূর্বপুরুষদের ছবি পূজার ঘরে রাখা উচিত নয়। পূজার স্থান শুধুমাত্র ঈশ্বরের জন্য নির্দিষ্ট হওয়া উচিত। শনি, রাহু, কেতু ও মা কালীর মূর্তি পূজার ঘরে রাখা উচিত নয়, কারণ তাদের পূজা করার নির্দিষ্ট কঠিন বিধি রয়েছে। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি ব্যবহার করা উচিত নয়, কারণ এটি পরিবেশের জন্য ক্ষতিকর। অতিরিক্ত মূর্তি পূজার ঘরে রাখা উচিত নয়, কারণ যদি সমস্ত মূর্তির ঠিকমতো পূজা না করা হয়, তাহলে এটি দেবতার অবমাননা বলে গণ্য হয়। পূজার ঘরের পরিচ্ছন্নতা ও গুরুত্ব। পূজার ঘর সর্বদা পরিষ্কার রাখা উচিত। যদি সময়ের অভাব হয়, তবে কেবলমাত্র একটিমাত্র আরাধ্য দেবতার মূর্তি রেখে পূজা করা উচিত। অতিরিক্ত মূর্তি না রাখাই ভালো, কারণ সমস্ত দেবতার পূজা ঠিকমতো করা সম্ভব নাও হতে পারে। আপনি কি চান যে আপনার ঘরে সর্বদা ইতিবাচক শক্তি বজায় থাকুক এবং দেবদেবীদের কৃপা লাভ করুন? তাহলে এই বিশেষ নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। এটি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বাস্তুশাস্ত্র অনুসারেও অত্যন্ত উপকারী।
পূজা ঘরের দিক নির্দেশের গুরুত্ব। পূর্ব বা উত্তর দিক পূজা ঘরের জন্য সবচেয়ে শুভ দিক। পূর্ব দিক জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক, আর উত্তর দিক ধনসম্পদ ও ইতিবাচক শক্তির উৎস। দক্ষিণ দিকে পূজা ঘর না রাখাই ভালো, এটি অশুভ বলে মনে করা হয় এবং নেতিবাচক শক্তির সৃষ্টি করতে পারে। 2. মূর্তির সংখ্যা ও আকার। কম মূর্তি, বেশি ভক্তি। পূজা ঘরে খুব বেশি মূর্তি রাখা উচিত নয়। সর্বোচ্চ 2-3টি মূর্তি রাখুন এবং তাদের নিয়মিত পূজা করুন। বড় মূর্তি না রাখাই ভালো, বাড়িতে 9 ইঞ্চির বেশি উঁচু মূর্তি রাখা শুভ নয়। বড় মন্দিরের মতো বিশাল মূর্তি বাড়িতে রাখলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 3. দেবতাদের সঠিক অবস্থান ও মূর্তির ধরন। বসে থাকা গণেশ ও লক্ষ্মীজির মূর্তি শুভ, দাঁড়ানো গণেশ ও লক্ষ্মীজির মূর্তি রাখা উচিত নয়, কারণ এটি অস্থিরতার প্রতীক। লক্ষ্মীনারায়ণের মূর্তির পাশে তুলসী গাছ রাখুন, এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে। রাগী হনুমানজির মূর্তি বা মা কালীর উগ্র মূর্তি পূজা ঘরে রাখা উচিত নয়। ঘরে শান্তি বজায় রাখতে বসে থাকা হনুমানজির মূর্তি রাখা উত্তম। 4. পূজা ঘরে আয়না ও ইলেকট্রনিক্স ডিভাইস। পূজা ঘরে আয়না রাখা উচিত নয়, বাস্তুশাস্ত্র অনুসারে এটি অশুভ বলে মনে করা হয় এবং এটি ঘরে অশান্তি সৃষ্টি করতে পারে। টিভি, মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস পূজা ঘরে না রাখাই ভালো, এতে পূজার সময় মনোযোগ কমে যায়। 5. দীপ ও ধূপ জ্বালানোর নিয়ম। তিল বা তুলসী তেলের দীপ জ্বালানো শুভ, এটি ঘরে শান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। ধূপ বা আগরবাতি পূর্ব বা উত্তর দিকে জ্বালান, এতে ইতিবাচক শক্তি বজায় থাকে। দীপ বা ধূপ সরাসরি মাটিতে রাখা উচিত নয়, এটি অশুভ বলে মনে করা হয়, তাই সবসময় একটি পাত্র বা চৌকিতে রাখুন। 6. পূজা ঘরের পরিচ্ছন্নতা ও নিয়মিত পূজা। প্রতিদিন পূজা করুন এবং ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। পূজা ঘরে ধুলোময়লা জমতে দেবেন না, এটি নেতিবাচক শক্তির সৃষ্টি করতে পারে। 7. কোন দিন কোন দেবতার পূজা করবেন। সোমবার শিবের পূজা করুন, দুধ অর্পণ করুন। মঙ্গলবার হনুমানজির পূজা করুন, সিন্দুর ও চোলা অর্পণ করুন। বুধবার গণেশজির পূজা করুন, সবুজ মুগ অর্পণ করুন। বৃহস্পতিবার নারায়ণ ও লক্ষ্মীজির পূজা করুন, হলুদ বস্ত্র ও পদ্মফুল নিবেদন করুন। শুক্রবার মা লক্ষ্মীর বিশেষ পূজা করুন, পদ্মফুল অর্পণ করুন। শনিবার শনিদেব ও হনুমানজির পূজা করুন, সরষের তেল নিবেদন করুন। রবিবার সূর্যদেবের পূজা করুন, তামার পাত্রে জল নিবেদন করুন। 8. পূজা ঘরে কি রাখা উচিত নয়। ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি, এটি ঘরে নেতিবাচকতা আনতে পারে। মৃত আত্মীয়দের ছবি, এটি পূজা ঘরে রাখা উচিত নয়, বরং পৃথক কোনো স্থানে রাখা ভালো। বন্ধ ঘড়ি বা নষ্ট ইলেকট্রনিক্স ডিভাইস, এটি ঘরে দারিদ্র্য ও অশান্তি ডেকে আনে। উপসংহার: এই নিয়মগুলি অনুসরণ করলে আপনার পূজা ঘর শুধুমাত্র আধ্যাত্মিক শক্তিতে সমৃদ্ধ হবে না, বরং আপনার ঘরেও সুখ, শান্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার হবে। বন্ধুরা, আশা করি এই তথ্য আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে ধন্যবাদ।